আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপি এই কথা শুনতে চায় না। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা এবং ধারাবাহিক নির্বাচন বর্জনের পর এবার নতুন কৌশল নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একসময় তাদের প্রধান স্লোগান ছিল আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। কিন্তু দলটির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এই স্লোগান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে বিএনপি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি মনে করছে এই স্লোগান বারবার উচ্চারণ করে কোনো লাভ হচ্ছে না এবং এটি তাদের আন্দোলনের গতিকে মন্থর করে দিচ্ছে। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে দলের হাইকমান্ড এখন অন্যভাবে চিন্তা করছে। তাদের বিশ্লেষণ হল বিচার বিভাগীয় সংস্কার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলন করে সরকার থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, বরং সরকার তাদের নিজস্ব ছকেই নির্বাচন করে যাচ্ছে এবং বিএনপিকে মাঠের বাইরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে একই স্লোগানে আঁকড়ে ধরে থাকলে তা শুধু সময়ের অপচয় হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক ঘরোয়া বৈঠকও বলেছেন, আমরা বছরের পর বছর ধরে একই কথা বলে আসছি, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। এখন সময় এসেছে কৌশল পরিবর্তনের। জনগণের অধিকার আদায়ে আমাদের নতুন করে ভাবতে হবে। তার এই বক্তব্য দলের ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার বিভাগীয় সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার অপরিহার্য। কিন্তু সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা কতদিনেই একই কথা বলবো? জনগণের প্রত্যাশা পূরণে আমাদের নতুন পথ খুঁজতে হবে। দলটির তরুণ নেতৃত্ব এই পরিবর্তনের পক্ষে। তারা মনে করেন একই দাবির পুনরাবৃত্তি দলের কর্মীদের মধ্যে হতাশা তৈরি করছে। তারেক রহমানের পক্ষ থেকেও দলীয় নেতাদের প্রতি নতুন কৌশল অবলম্বনের নির্দেশনা এসেছে বলে জানা গেছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান নিয়মিত দলের সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা শুনতে চাই না আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন এই কথা। আমরা চাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে একটি কার্যকর আন্দোলন। এই আন্দোলন যে কোনো উপায় হতে পারে, তবে তা অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই কৌশল পরিবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি দলটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে সহায়ক হবে। কেউ কেউ বলছেন বিএনপি হয়তো এখন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে, তবে তা নির্দলীয় সরকারের অধীনে না হলেও বিকল্প কোনো উপায়ে। আবার অনেকে মনে করছেন বিএনপি হয়তো আরও কঠোর আন্দোলনের পথে যাবে, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে বিএনপির এই নতুন কৌশল কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। দলটি হয়তো একটি শক্তিশালী জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে, যা সরকারকে তাদের দাবি মানতে বাধ্য করবে। অথবা তারা হয়তো ধীরে ধীরে নির্বাচনের দিকে ঝুঁকবে যদি তাদের কিছু দাবি পূরণ হয়। যাই হোক, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন স্লোগান থেকে সরে আসা বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এখন দেখার বিষয় এই নতুন কৌশল কতটা সফল হয় এবং তা বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে।